শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি। এই দেখো খিদিরপুরে জগন্নাথের মন্দিরে প্রথম ঢুকতেই এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, তার পেছন দিকেই ঠিক উল্টো দিকে তুলসী মা মাথার ওপর আছে, শুকিয়ে গেছে বলে ওটা দেখায়নি, তাই যেটা তুলসী মা প্রথমে ঢোকার মুখেই এইটা রয়েছে। তারপর ওইদিকে গান বাজনা হয়, তাই জন্য ওইদিকে দেখো এরকম করা। আর এই সময় গেছিলাম বলে প্যান্ডেল করা, ওই জন্য ভালো করে তোমাদের রেখে আসতে পারলাম না। এইবার আমি প্রথম সিঁড়ি দিয়ে উঠছি, এই যে দেখো এই সিঁড়ি দিয়ে উঠছি, হ্যাঁ এই সিঁড়ি দিয়ে উঠছি। এবার এই সামনেই জগন্নাথ মন্দির, কিন্তু এখন আমি ওই সময় গেছি বলে জগন্নাথ মাসির বাড়ি, তো আমি এখন বাঁদিকে চলে গেলাম। বাঁদিকে অনেক ঠাকুর আছে, এদিকে দেখতে পাবে। এই যে দেখো এখানে সরস্বতী মা, এই দেখো তোমরা এই ভিডিওটা পুরো দেখো। এখানে দেখো একটা ঠাকুর, অনেক ঠাকুর আছে, এই যে বজরংবলী, তারপর এই একটা ঠাকুর। তোমরা এই ভিডিওটা পুরো দেখো, তোমাদের এখানে ইয়ে দেওয়া আছে, মানে ঠিকানাটা দেওয়া আছে, ওই ঠিকানাটা থেকেই তোমরা যেতে পারবে, তাই জন্য আমি ঠিকানাটা দিয়ে রেখেছি। আর পুরোটা না দেখলে তুমি ওই ঠিকানাটা পাবে না, মধ্যখান থেকে যদি অর্ধেক করে দেখো তাহলে তোমরা পুরো ঠিকানাটা পাবে না। এই দেখো এবার মন্দিরের পেছন দিকটা, এখানে আমি অনেক ফটো তুলছি, তাই জন্য এবার এখানটা দেখো, এবার সামনের দিক হয়ে যাচ্ছি। পেছন দিয়ে ট্রেন যাচ্ছে, সেটাও দেখতে পাবে। ট্রেন যাচ্ছে মানে ওটা হচ্ছে দমদম থেকে হচ্ছে সার্কুলার ট্রেন আছে, ওইটাই যায় ওখান দিয়ে। তো এখানে আমি ফটো তুলছি, আমার কর্তামশাই ফটো তুলে দিচ্ছে, সেলফি নিজেও তুলছি। এবার দেখো আমি যাচ্ছি, এখানে একটা সুন্দর বেল গাছ, গাছে বেলও আছে, ছোট ছোট বেল হয়েছে। এবার দেখো আরেক দিকে যাচ্ছি, এখানেই আছে ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরে। এই ঠাকুরমশাই ঢুকছে ভেতরে, ওইখানে জগন্নাথ বলরাম আছে। তো ওখান থেকে আমাদের এই প্রসাদ আনছে, আমাদের সবার হাতে দেবে এই যে ঠাকুরমশাই। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, মেন যে আসল ঠাকুর সেটা চলে গেছে মাসির বাড়ি, কিন্তু এই ঠাকুরকেই পুজো করা হচ্ছে এই কদিন। এই দেখো প্রসাদ দিচ্ছে। এবার আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছি ভেতরে কি ঢোকা যাবে, তো ঠাকুরমশাই বলেছে না, ভেতরে যাওয়া যাবে না, এখানেই বাইরে থেকেই নমস্কার করতে হবে। এই যে এবার দেখো এখান থেকে কীরকম লাগবে মন্দিরটা, খুব সুন্দর দেখতে, খোলামেলা, তুমি বসে গল্প করা, মানে সেলফি যা খুশি করতে পারো, কিন্তু নিস্তব্ধ, ওখানে ওই করলে হবে না, আস্তে ধীরে আস্তে করতে হবে। এবার দেখো এই একটা চক্রর মতো, ওটা চক্র না চাকা, মনে হচ্ছে চাকা, কিন্তু কেউ বলছে আবার চক্র, তো কিছু লেখা নেই, তাই আমি তোমাদের কিছু বলতে পারছি না। ওটা আমি যাচ্ছি, ওটা দেখাবো সামনেটায় গিয়ে। এখন তুমি আপনারা জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলোর ফটো দেখে নিন। এত সুন্দর জায়গায়, আমার তো আসতেই ইচ্ছা করছিল না, আমি খালি বলছি থাকো, তো অনেকক্ষণ থেকেছি ওখানে, অনেকক্ষণ থেকে তারপরে এসেছি। এবার মাঝে মাঝে ফটোও তুলছি নিজে। মাসির বাড়ি গেছে ওরা, মানে ভবানীপুর নর্দার্ন পার্ক আছে। আমাকে বললো যে, আমি বললাম কোথায় মাসির বাড়ি, তখন বললো ভবানীপুর নর্দার্ন পার্কে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন, ওখানে আপনি চলে যান, কালকে খুব সুন্দর সাজিয়েছে। তো আমার আর পরের দিন যাওয়া হয়নি, আমার ইচ্ছে ছিল যাওয়ার, যে দেখি কি সুন্দর জায়গাটা।
নিশ্চয়ই সাজিয়েছেও তেমনি। এই দেখো ওই চাকার কাছে যাচ্ছি, এই ঘরটায় এই চাকাটা আছে। আর এছাড়া আদার্স ওই শোকেসে ঠাকুরের সব কিছু আছে, এই মধু, ঘি, চন্দন, বিভিন্ন রকম জিনিস। আর এই চাকাটা কি সুন্দর দেখতে পাচ্ছ। এবার আমার প্রচণ্ড গরম লাগছিল, ঘাম হচ্ছিল, চশমা পরে অসুবিধা হচ্ছিল, তাই বসে পড়েছি ওখানে, পরিষ্কার জায়গা। চশমাটা বসে বসে খুললে এইবার আমি উঠছি, চশমাটা খুলে ফেললাম, প্রচণ্ড গরম হচ্ছে, তো সেই জন্য আমি চশমাটা খুলে ফেললাম। ওখানে তো মানে সেদিনকে হাওয়া চলছিল না, প্রচণ্ড গরম। এই যে তোমাদের ঠিকানাটা, শ্রী জগন্নাথ টেম্পল, এই দিয়ে দিয়েছি। কীরমভাবে কোথা দিয়ে যাবে, একদমই সোজা খিদিরপুরে নামবে, খিদিরপুরে নেমেই একটুখানি, এটা হচ্ছে লক্ষ্মীমা, মনে হচ্ছে নেপালের লক্ষ্মীমা, আমি জানি না, কিন্তু একটা লক্ষ্মীমা লেখা আছে ওখানে, লক্ষ্মীমা। তো যাই হোক, ওই লক্ষ্মীমার সামনেও ইউটিউবে ছাড়ার জন্য গান ছেড়েছি, তোমরা দেখতে পারো ইউটিউবে, এই মাকে নিয়েই আমি গান ছেড়েছি। আর তোমরা সাবস্ক্রাইব অবশ্যই টিপবে, বেল আইকন টিপবে। আর তোমাদের যদি খুব ভালো লাগে লাইক করে দিতে পারো। অনেকে আবার আছে দেখে কিন্তু লাইক করে না, তো নিজেদের যদি মনে হয় তাহলে করো। আমি ওখানে দাঁড়িয়ে আছি, তাই আমার কর্তামশাই আমার ফটোটা তুলে নিচ্ছে। এবার দেখো মন্দিরটা পুরো দেখাচ্ছে, পতাকাটা উঠি পুরো, খুব সুন্দর জায়গা, প্রচণ্ড সুন্দর, মানে বলার নয়, আসতে একদমই ইচ্ছা করবে না। এই দেখো এখানে দাঁড়িয়ে আমি অনেক সেলফি তুলেছি, গান করেছি, ইউটিউবে ছাড়বার, ইনস্টাগ্রামে ছাড়বার, ফেসবুকে দেবার, সব গান এখানেই করেছি, এইখানে সামনেটা দাঁড়িয়ে। আরও বাকি আছে, ওগুলো ছাড়বো আস্তে আস্তে, তোমরা দেখবে। তোমরা অবশ্যই একবার এখানে ঘুরে আসো, খুব সুন্দর জায়গা। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা যখন এসে যাবে, ওটা দেখতে মানে আরও ভালো লাগবে। আমি তো ওই সময় গেছি, তখন জগন্নাথ মাসির বাড়ি গেছে, তো সেই জন্য ওই যা জগন্নাথ ছিল তাকেই নমস্কার করে এসেছি, মন্দির ছুঁয়ে নমস্কার করে এসেছি। ওই দেখো আমি সেলফি তুলছি, গান করছি, সবই করছি। আর আমার কর্তামশাই নিজের ক্যামেরায় বন্দি করছে আমাকে। সবাই ওই নিয়েই ব্যস্ত, ওখানে ফটো তোলার জন্যই লোক মনে হয়ে গেছে। দেখো আমার পেছনে দাঁড়িয়ে ওরাও তাই করছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাও টিপবেন, আর লাইক শেয়ার করবেন।